এই আলেম আর আবিদের মধ্যে পার্থক্য এনেছেন কিভাবে, যে আলেমের ফজিলত কেমন, যেমন 14 তারিখের চাঁদ, তার আশেপাশে অনেক তারকারাজি থাকে, ওই তারকার উপরে ওই 14 তারিখের চাঁদের ফজিলত। আল্লাহ বলছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই ইলমের কারণে, এই যোগ্যতার কারণে রব্বুল আলামিন তোমাদের অনুগত করে দিবেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত কিছু আছে সব তোমাদের অধীনত হয়ে যাবে। যাবতীয় দুর্নীতি দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে ওই প্রতিষ্ঠানেই যেতে হবে, যেই প্রতিষ্ঠানে গাড়ি হিরাই দিয়ে বিদ্যা অর্জন আল্লাহ নবী সেই বিদ্যা অর্জন করবে। আল্লাহ জানেন কোন বিদ্যা অর্জনে মানুষের মধ্যে শান্তি ফিরে আসে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين يوم لا ينفع مال ولا بنون إلا من آتى الله بقلب سليم. أما بعد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. آل عمران. وقلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. بقرة. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. يوسف. قال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين. يوسف. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. علق. وسخر لكم ما في السماوات والأرض جميعا هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يذكر أولو الألباب. أما بعد, আমার স্নেহের ছাত্ররা, আজকে তোমাদের সম্মুখে দুটো কথা বলতে পেরে আমি নিজকে গৌরবান্বিত মনে করছি এবং আমাকে খুবই আনন্দিত মনে হচ্ছে। মদিনায় তালাবে ইলমের জন্য যারা যেতেন, মদিনার আলেমগণ তাদেরকে মারহাবা জানাইতেন। সেই মারহাবা তোমাদেরকে আমি আজকে জানাবো বলে মনে করছি। মারহাব লিখুন। আল্লাহ রাব্বুল অসংখ্য শুকরিয়া, তোমাদের সামনে তোমরা যে কারণে এখানে এসেছ সেই মর্মে আমার কয়েকটি কথা হবে। আমার যতক্ষণ সময় সেই বিষয়ের উপরে আমি কিছু আলোকপাত করব। এই মর্মে আমি কয়েকটি আয়াতে শরীফা পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছি।
তৎসম্পর্কে কিছু হাদিস পেশ করে আমার বিষয়বস্তু তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। স্নেহের ছাত্ররা, আজকে তোমাদেরকে এই জন্যই ধন্যবাদ জানাই যে তোমরা এমন এক প্রতিষ্ঠানে লেখাপড়া করতে এসেছ যে সাবজেক্টের লেখাপড়ার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় আল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন। এই সিলেবাস তিনি সেখানে প্রাপ্ত হয়েছেন। আল্লাহর মতো ওস্তাদ, মহানবীর মতো ছাত্র এবং জিবরিল আমিনের মতো পিয়ন, এমন একটি সুন্দর ব্যবস্থায় রব্বুল আলামিন এই শিক্ষার ব্যবস্থা করলেন। আমরা ওই কথা বলবো না যেই কথা শিয়ারা বলে যে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে ওহী পাঠালেন হযরত আলীর কাছে, আর জিবরিল ভুল করে দিয়ে গেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লামকে। বলো নাউযুবিল্লাহ। আল্লাহ কিছুই জানেন না, তাদের কথায় তাই প্রমাণিত হইল। 23 বছর ধরে আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন মারফত ওহী প্রাপ্ত হলেন। বারবার আসলেন, বিভিন্ন জায়গায় আসলেন। রব্বুল আলামিন একদিনও টের পেলেন না যে জিবরিল আমিন ভুল করে ওহী অন্য জায়গায় দিয়ে আসছে। তাদের কথাই আল্লাহ কিছুই জানে না, বুঝেন। আমাদের বিশ্বাস আমানতদারির সাথে হযরত জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহী মহানবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দিয়েছে। বিশ্বের মানুষ বিভ্রান্ত, অশান্ত দুনিয়া, এই দুনিয়াকে শান্তি দেবার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সিলেবাস নির্বাচিত করলেন, 23 বছর নবুয়ত জীবন তার পরিসমাপ্তি ঘটল। দুনিয়ার মানুষ আজও বুঝুক, বানু আদমকে আজও বুঝতে হবে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাদের বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব রব্বুল আলামিন জানেন। কোন বিধানে, কোন আইনে, কোন শিক্ষায়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা অর্জনে মানব জাতির সংশোধন আছে। অশান্ত পৃথিবী শান্তি পাবে, এটা রব্বুল আলামিন জানেন। তাই তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লামকে মনোনীত করলেন এবং তিনি গারে হিরায় আল্লাহর ইবাদতে মগ্ন হইলেন, আর সেখানে এই সিলেবাস তিনি নাযিল করলেন। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই জন্য যে তোমরা সেই সিলেবাসেরই লেখাপড়া এখানে শিখতে আসছো, সেই প্রতিষ্ঠানেই তোমরা আসছো। যখন মানুষ বিভিন্নমুখী নিজের মান ইজ্জত, নিজের সম্মান, নিজের অর্থ
সব কিছু অন্বেষণের জন্য পাগল, বিভিন্ন প্রতিষ্ঠানে ঘোরাঘুরি করছে। আর তোমরা সব কিছুকে পরিহার করে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে আগমন করতে পেরেছ এবং শিক্ষা অর্জন করছো, এই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ। তাই তোমাদের কাছে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে খুব ধন্য মনে করছি। আমি যে আবেগে তোমাদের কাছে কথা বলবো, তোমরা সেভাবে ধৈর্যের সাথে আমার কথাগুলোকে শ্রবণ করবে এবং বোঝার চেষ্টা করবে। যারা বড় ক্লাসের ছাত্র, আমি আমার বিষয়কে কিভাবে ইস্তেমবাদ করছি তোমরা সেটা লক্ষ্য করবে। বিশেষ করে যারা বুখারীর ছাত্র আছো, ইমাম বুখারী হাদিস থেকে কিভাবে মশলায় ইস্তেমবাদ করছেন সেটা তোমরা লক্ষ্য করবে। আসো, আগে আমি যে ইলম তোমরা তলব করতে আসছো এর ফজিলতের উপর কথা বলব। ইমাম বুখারীও, আমাদের কিতাবুল ঈমান চলছে, এরপরে কিতাবুল ইলম আসবে। তিনি পূর্বেই ফজিলতের কথা বলবেন। কেউ প্রশ্নকারী প্রশ্ন করেছে, এটা কেন? বলে পূর্বে তিনি ওই বিষয়ের ফজিলত বলে ছাত্রের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি করতে চাচ্ছেন, যেন ছাত্ররা যার এত ফজিলত সে জিনিসটি কি জানার জন্য উদ্গ্রীব হয়ে যায়, মনোযোগের সাথে শুনে এবং বুঝে। এই জন্য তিনি ইলমের ফজিলতের কথা আগে বলবেন। যারা বুখারী ছাত্র আছো, এই কিছুদিন পরেই তোমাদের সামনে আসবে। এই মর্মে আমি তোমাদের কাছে সূরা আল ইমরান থেকে একটি আয়াত পাঠ করেছি। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল ইমরান। আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন একটি বিষয়ে। তিনি কি সাক্ষী দিলেন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তাওহীদের সাক্ষী। তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো ইলাহা নেই। আর কে সাক্ষী দিলেন? ফেরেশতাগণ সাক্ষী দিলেন। আর কে দিলেন? আলেমগণ সাক্ষী দিলেন। উল ইলমি কায়িমান বিল কিসত। রব্বুল আলামিন এই বিষয়ে কায়িমাল কিসত, ইনসাফ প্রতিষ্ঠাকারী, তাওহীদের সাক্ষী, ইলাহার সাক্ষী, সর্ববিষয়ে আল্লাহর সব কাজে তিনি ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই একটি মাত্র আয়াত, আর যদি কোনো আয়াত নাযিল না হতো, ইলমের ফজিলতের জন্য যথেষ্ট ছিল। এটা কেমন করে আমরা বুঝলাম না? আয়াত থেকে আমাদের ইস্তেমবাদ করতে হবে। সেটা হলো কি, ইসলামের যত বিষয় আছে সকল বিষয়ের উপর সকল বিষয়ের এক নম্বর সিরিয়ালের বিষয়, সকল বিষয় প্রাধান্য লাভ করছে যে বিষয়, সেই বিষয়টি হলো কি? তাওহীদ। তাওহীদের উপর আর কোনো বিষয় ইসলামের নাই। এই বিষয়ের প্রতি আল্লাহ নিজেই সাক্ষী দিলেন। শাহিদাল্লাহ, শাহিদার ফাইল হলো আল্লাহ। দ্বিতীয় নম্বরে আল মালাইকাতু। তৃতীয় নম্বরে উলুল ইলম, আলেমগণ। তেমন একটা বিরাট বড় সাবজেক্ট বিষয়ের প্রতি যার আল্লাহ নিজে সাক্ষী হলেন, ফেরেশতাগণকে সাক্ষী করলেন। আর উলুল ইলম যারা, তৃতীয় নম্বরে তাদের সিরিয়াল। এমন এক বিষয়ের সাক্ষী আমরা।
আমরা সেই সাবজেক্ট এখানে পড়তে আসছি। আমরা আলেম তৈরি হব, আল্লাহ আমাদেরকে আলেম করবেন। কাজে আমরা এর মধ্যে সামিল হলাম, আমরা ফেরেশতার মধ্যে সামিল হলাম যারা আলেম আলেম আলেমের কথাই বলছেন, অন্যদের কথা নয়। যে তৌহিদের সাক্ষী হিসাবে আল্লাহ, ফেরেশতা মণ্ডলী এবং আলেমগণ। ফজিলতের দিক দিয়ে বুঝলে এর চাইতে বড় কথা আর থাকতে পারে না। তোমরা আয়াত পড়ছ, কিন্তু হয়তো বোঝার চেষ্টা করনি এই আয়াত থেকে আমরা এলেমের এই ফজিলত পেলাম। এলেমের কারণেই এই বানু আদম যারা আলেম, তারা এই সাক্ষীর সিরিয়ালে, অর্থাৎ তৌহিদের সাক্ষীর সিরিয়ালে নামভুক্ত করার সুযোগ পেল। এর চাইতে বড় ফজিলতের আর কি আছে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ গালিবান এই কথাটা বলেছেন যে ইলমের ফজিলত বর্ণনার জন্য যদি মাত্র একটি আয়াত নাজেল হতো, আর কোনো আয়াত নাজেল না হতো, এটাই এর জন্য যথেষ্ট ছিল। বোঝা গেল কি? কথা বুঝতে পারলে তোমরা ইলমের ফজিলত কত? তোমরা সেই ইলমই শিখতে আসছ, যে ইলমের শিক্ষক ছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রিয় ছিলেন জিবরিল আমিন, যার ছাত্র ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এর চাইতে সৌভাগ্যের বিচার কি হতে পারে? এই জন্য আমি নিজকে গৌরবান্বিত মনে করছি যে এই মর্মে আমি তোমাদের কাছে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আমি চাই তোমাদের মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে আমি কি তোমাদের কাছে বলছি। আরেকটা এক করছি, ওয়াকুন্না লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু। আমি ফেরেশতাগণকে বললাম তোমরা সিজদা করো আদমকে, তখন তারা সিজদা করলেন ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো, অহংকার করলো, নিজকে বড় মনে করলো, এবং সে আল্লাহর ইলমে পূর্বে থেকে কাফের ছিল। এই জন্য আল্লাহর হুকুমটাকে সে মান্য করল না। এই আদমকে সৃষ্টির ব্যাপারে রব্বুল আলামিন ফেরেশতাগণকে বললেন না, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোরা কি বলল? আতাযালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। যাদের কাজ হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, পরস্পরে রক্ত প্রবাহিত করা। এই কথাগুলো যখন পড়ছিলাম তখন ভালো বুঝে আসেনি কেমন তারা রক্ত প্রবাহিত করবে। কিন্তু বর্তমানে যে কাতল কেতাল, যে খুনাখুনি রাহাজানি চলছে, এতে করে এখন অর্থটা বোঝা খুব সহজ হয়ে গেছে। এই যে কি চলছে এখন, একটা পিঁপড়া মারতে যে ব্যথা পায়, মনে হয় একটা মানুষকে মেরে ফেলতে সেই ব্যথা পাচ্ছে না। যাদের কাজ হলো এই, আপনি কি জন্য সৃষ্টি করবেন? আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, যা দরকার পবিত্রতা ঘোষণা করি, যেটা আপনার দরকার আমরা তো করছি। ফেরেশতাগণের প্রস্তুতি কেমন ছিল? আল্লাহর কাজের উপরে কি বাধা প্রদানের জন্য তারাই প্রশ্ন করল? এটা সেই জন্য নয়। আমার ওস্তাদ বলতেন বাতাওরে ইস্তেফসার, মানে এটা ফেরেশতাগণ ব্যাখ্যা জানতে চাচ্ছেন, এতরাজ নয়, বাধা সৃষ্টি করার। এর রহস্যটা আমরা বুঝতে পারছি না, আমাদের একটু বুঝিয়ে দেন। এটাকে আমরা বেয়াদবি বলবো না। ছাত্র শিক্ষককে কোনো মশলা বুঝতে না পারলে, পড়া বুঝতে না পারলে এভাবে প্রশ্ন করা ওদের জন্য যায়, প্রশ্ন করা উচিত, যেহেতু তাকে বুঝতে হবে। হযরতে আদমের ব্যাপারে তাদের এই মন্তব্য ছিল, ওয়াল্লামা আদমাল আসমা কুল্লাহা। হযরত আদমকে রব্বুল আলামিন নাম শিক্ষা দিলেন, তারপরে পরীক্ষা নিলেন। ফেরেশতাগণ বলতে পারল না, আদম বলতে পারলেন। তাহলে তোমরা বলতে পারো যে পরীক্ষার নকল সাপ্লাই দেওয়া হইল।
আল্লাহ আগে শিক্ষা দিলেন, তারপরে আবার কেমন পরীক্ষা? শোনো, এটা বোঝার বিষয় আছে। আল্লাহ নাম শিক্ষা দিলেন, মোসাম্মা শিক্ষা দেননি। নাম শিক্ষা দিলেন, মোসাম্মা শিক্ষা দেননি। নাম মোসাম্মা কাকে বলে? এই তোমার নাম কি বলো? হ্যাঁ, হাদিকুর রহমান, খালিকুর রহমান। এই খালিকুর রহমান এটার নাম, আর এর দেহটা হলো মোসাম্মা। বোঝা গেল? এটি একটি কাগজ, এটার নাম, আর এই কাগজটা হলো মোসাম্মা। এটি একটি যন্ত্র, এর একটা নাম আছে, ওটা তার নাম, এটা হলো তার মোসাম্মা। আল্লাহর নাম শিক্ষা দিয়েছেন, মোসাম্মা শিক্ষা দেননি। এখন এই মোসাম্মাগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন, বলে এটা কি? এটা কাগজ, ওরা বলতে পারে না। আল্লাহ আদমের মধ্যে যোগ্যতা দিলেন, এই সবগুলোর নাম তিনি বলে দিলেন। দেখলে শিক্ষার কি যোগ্যতা, শিক্ষার কি মর্যাদা, এই দিকে লক্ষ্য করে বলছেন উসজুদু লি আদম, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। এটা সম্মানার্থে সিজদা করতে বললেন। এখন একটি কথা হলো, সিজদা কি আল্লাহ ছাড়া কারো জন্য হালাল? হালাল তো নয়। আদমকে কেমন সিজদা করলেন? এই জন্য মুফাসসিরগণকে বিভিন্ন মত পোষণ করছেন যে সিজদা মানে একেবারে সিজদা নয়, শুধু মাথা নত করা, আল ইনহিনা, মাথা নত করা। কিন্তু যদি সিজদাই অর্থ আমরা নিই, সেটা আমরা নিতে পারি, যেহেতু কোরআনে সিজদা শব্দ বর্ণিত হয়েছে, সিজদাই অর্থ। তবে যেটা মনে করা হচ্ছে গায়রুল্লাহকে সিজদা করা হলো, এটা হচ্ছে না। আমাদের কেবলা আছে না, আমরা তো কেবলার দিকে সিজদা করছি, তাই এটা কি হচ্ছে? যদি আদমকে সিজদা করা না যায় হয়, তাহলে কেবলামুখী হও না যায়। যেমন আমাদের কেবলা, তেমনি হযরত আদম ছিলেন কেবলা। আসল সিজদা ছিল কার জন্য? আল্লাহর জন্য। কাজে এমন প্রশ্ন যেন আমাদের না উঠে। হযরত আদমকে সম্মানিত করলেন, এই সম্মান প্রদর্শনের জন্য রব্বুল আলামিন ফেরেশতাগণকে বললেন উসজুদু লি আদম। এই মর্যাদা লাভ করলেন কিসের কারণে? কম এই শিক্ষার জন্যে, এই এলেমের জন্য। এলেম অর্জন করে কেমন সম্মানিত হবে, তার ফজিলত কত, এই আয়াতগুলো দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি। তারপরে আমরা একটু এগিয়ে যাব হযরতে ইউসুফের কাছে। হযরতে ইউসুফকে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করল। হযরত ইউসুফ এবং বিনয়ামিন দুই ভাইকে হযরত ইয়াকুব ভালোবাসতেন। ভাইরা বলল, লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা। ইউসুফ এবং তার ভাই আল্লাহর কাছে, না নবীর কাছে খুব প্রিয়। আমাদেরকে বাদ দিয়ে তাদের দুই ভাইকে এত প্রাধান্য দিবেন। হাসাদ, এই যে হাসাদ, হাসাদ বড় ব্যাধি। নবীর ছেলেদেরকে হাসাদে ছাড়েনি। ওই হযরত আদমের দুই ছেলে একজন আরেকজনকে হত্যা করলো না? ওই আদমের ছেলেদেরকেও, ওই নবীর ছেলেদেরকেও হাসাদে ছাড়েনি। হাসাদের অর্থ শুনো, হাসাদ এবং আল ইকতিবাত, গিবতা, দুটি জিনিস আছে। গিবতা করা যায়, কিন্তু হাসাদ করা যায় না। হাসাদের মানে হলো কি? হাসাদের অর্থ হলো আল্লাহ কাকু ধনে জনে, শিক্ষায় দীক্ষায়, মানে ইজ্জতে বড় সম্মানিত করেছে। আর একজন বলছে, আল্লাহ এটা আমার সহ্য হয় না, তুমি তার থেকে ছিনিয়ে নাও, আমাকে দেও আর না দাও, কিন্তু ওর কাছে যেন না থাকে। এর মানে হলো হাসাদ মানে জওয়াল কামনা করে,
ধ্বংস কামনা করে, এগুলো যেন না থাকে, এটা হারাম, এটা করা চলবে না। হাদিসটি জয়ীফ হইল হাসাদের একটা উদাহরণ দিয়েছেন আগুন এবং লকড়ির সাথে। তোমরা হাদিসটা পড়ছে, মিশকাতে আছে, লকড়ি আগুনে যেমন লকড়িকে খেয়ে ফেলে, হাসাদে তেমন নেকিকে খেয়ে ফেলে। ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। এ হাসাদে নেকি ওইভাবে শেষ করে খেয়ে যেভাবে আগুনে লুকড়ি খেয়ে শেষ করে। বোঝা গেল? এ হাসাদে ধরল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ভালোবাসতেন এবং তার ভাইকেও ভালোবাসেন। এই জন্য বলছে লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা। ইউসুফ এবং তার ভাই আমাদের বাপের কাছে খুব প্রিয়। আমরা তাকে দেখি ফি জালালিন মুবিন, বড় ভুলের মধ্যে পড়ে আছে। কাজে একটা কাজ করো, একে হত্যা করতে হবে, না হলে বাপের মন আমরা পাবো না। হাসিদ আর মাহসুদ মনে রাখবা, হাসিদ আর মাহসুদ। যে হাসাদকারী হলো হাসিদ, আর যার হাসাদ করা হলো সে হলো মাহসুদ। হাসিদ মাহসুদকে শেষ না করা পর্যন্ত মনেও শান্তি পাবে না, প্রচেষ্টায় থাকবে আমি কি করে তাকে ধ্বংস করব। এই জন্য হাবিল কাবিলের মাঝে সেই হত্যাকাণ্ড ঘটল। এবং হযরত ইয়াকুবের ছেলে কতজন? 11। আর পিতামাতা হাসাদ ঢুকলো এদের মধ্যে। এই তো স্বপ্নে হাসাদ ঢুকলো, দেখলেন 11 জন তারকা তাকে সিজদা করছে এবং চন্দ্র সূর্যও তাকে সিজদা করছে। এটা স্বপ্ন যোগে দেখছে। ওই ভাই 11 জন ওই তারকা দেখলেন, মাতা হলো শামসের অর্থ, কামার হলো পিতা। এরা সব তোমার অনুগত হয়ে যাবে। এই দেখে ওদের হাসাদ, এটা ওদের সহ্য হলো না। কাজী হত্যা করতে নিয়ে গেল ওকে। কেউ বলে হত্যা কর, ফাকতুলুহু ওয়াকালা কায়নুন লা তাকতুলুহু, তোমরা কাটাল করো না, ওকে কুয়ায় নিক্ষেপ করো। কোন দিকে চলে যাবে তার কোন খোঁজ হবে না। সংক্ষেপ কথা চলছেন, দূরে এক জঙ্গলে নিয়ে গেল, বাবাকে বলে নিয়ে গেল। সেখানে অনেক দিনের অব্যবহৃত কুয়া, পানিগুলো তো নষ্ট। এই কুয়ায় হযরত ইউসুফকে নিক্ষেপ করবে। আগে পিটন দিল, রীতিমতো পিটন। কত কাঁদলেন, তাদের হাত পা ধরলেন, তাকে যেন কুয়ায় নিক্ষেপ করা না হয়। বাঁধলো তারপরে দড়িতে, জামাটাও খুলে নিল মারার পর। এবারে কুয়াতে নামাচ্ছে, অর্ধে গেছে, এটা তাফসীরে বলে জালালাইন। আর দড়ি ছেড়ে দিল অথবা ছেড়ে দিল, ও ওদের উদ্দেশ্য করে মরে যাবে। অর্ধাতে যাওয়ার পর একটা বড় পাথরে তো আল্লাহতে ব্যবস্থা করছেন, উনি না ডুবে পাথরে গিয়ে বসলেন। তারপরে তারা ডাক দিল, মনে করছে বেঁচে আছে কি মরেছে, ডাক দিয়ে দেখি তো উত্তর দেয় কি না। তো ডাক দিলেন, উনি উত্তর দিলেন আশায় যে আমার কথা শুনে তাদের মনে রহম আসবে। রহম আসলো না, বলল মনে করলো ওপর থেকে বড় একটা পাথর ছুঁড়ে ফেলে দিব আর পাথরে চুরমার হয়ে যাবে। ও তো বেঁচে আছে, আমরা তো বেঁচে থাকার জন্য তাকে কুয়ায় নিক্ষেপ করিনি। ইয়াহুদ নামে তার এক ভাই বলল, ওই পূর্বেই বলছে না তোমরা হত্যা করো না, কুয়ায় ফেলে আসো গা। এখন না না না, তাকে তোমরা হত্যা করো না, হত্যা করো না। এই তো হযরতে ইউসুফের এই অবস্থা ছিল। তারপরে যা বণিকের দল, ব্যবসায়িকের দল আসলো, কুয়া থেকে তাকে উঠাইলো। ওরা কিন্তু আবার টের পেয়ে গেল, ওর ভাইয়েরা আবার সেখানে হাজির। দিয়ে খুলে আমাদেরই গোলাম পালিয়ে আসছে। হযরত ইউসুফ ভয় আর পরিচয় পেশ করতে পারছেন না। যখন পরিচয় দিলে আমাকে হয়তো হত্যা করবে, যেহেতু তাদের মনের স্বার্থ মিটল না, তিনি পরিচয় দিতে পারলেন না। এবং এই ভাইয়েরা তাদের কাছে বিক্রয় করলো।
ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ভাইরা ওই বণিকের কাছে তাকে বিক্রয় করলো একবারে অল্প মূল্য, বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, কয়েকটা টাকা। তাফসীরকার কেউ লিখছেন 20 দিরহাম অথবা 22 দিরহামে তাকে বিক্রয় করে দিলেন, চলে গেলেন তিনি। তাহলে আধা জাহানের সৌন্দর্যতা সুরাত রব্বুল আলামিন তাকে দান করছে, হযরতে ইউসুফকে। এত সুন্দর মানুষ, তার মূল্য মাত্র কয়েক টাকা। এই কয়েক টাকাতে বিক্রয় করলো, কিন্তু রব্বুল আলামিন তাকে স্বপ্নের ফলাফল শিক্ষা দিলেন। ওই বাদশার এক স্বপ্ন ছিল, তোমরা জানো, ওই যে তাজা গরু 7টা দুর্বল গরুতে খেয়ে ফেললো, 7টা খুব তাজা শীষ মেরে ফেলে তো খেয়ে ফেললো ওই মরা শীষে। এই স্বপ্ন তিনি দেখছেন, স্বপ্নের ফলাফল বললেন। আরও জেলখানায় ছিলেন, জেলখানাতে কেন গেলেন ওগুলো আমি বলছি না, তোমরা জানো। এই সব কিছু হইল, ফলাফল বললেন, জেলখানায় ওনার প্রচার হয়ে গেল, ইনি স্বপ্নের ফলাফল জানেন। এই যে শিক্ষা, এই এলেম দান করলেন, তখন রব্বুল আলামিন তাকে নবুয়তি দান করলেন এবং মিশরের রাজত্ব তার হাতে দিয়ে দিলেন। এটা কি জন্য পেলেন? ওই এলেম শিক্ষার জন্যই পেলেন। সেই এলেম শিক্ষার জন্য তোমরা এখানে এসেছো। তাহলে এই মর্যাদা লাভ করলেন শিক্ষার বিনিময়, এই সম্মান পেলেন শিক্ষার বিনিময়। তাই কি আছে তখনকার কথা, এখন পেলাম ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। এই ব্যাপারে তার একবারে নির্ভর ছিল, মানে তাদের কোনো উৎসাহ ছিল তার ব্যাপারে। এই কম পয়সা তার বিক্রি করে দিল। এবারে বাদশাহ বলছেন, ওই যখন স্বপ্নের ফলাফল বলে দিলেন, বাদশাহ বুঝতে পারলো এখন আমার দেশের খবর কি। তবে উতুনি বিহি আস্তাখলিসু নফসি ফালাম্মা কাল্লামাহু কালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। তাকে আমার কাছে নিয়ে আসে। একবার তার কাছে আসছে, হযরত ইউসুফ বলছেন চলেন এখন বাদশাহ আপনাকে ডাকে। তিনি উত্তর দিলেন, ইরজি ইলা রব্বিক, তোমার রবের কাছে, তোমাদের মালিকের কাছে যাও। ফাসআলহু মা বালিসুল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, ওই মহিলা হাত কেন কাটছিল এটা উদ্ঘাটন না হওয়ার পর্যন্ত আমি যাব না। অত অনেকদিন জেলখানায় আছে, অনেকদিন জেলখানায় আছে। উনি ওনার 2টা সাথী কিন্তু জেলখানা থেকে মুক্তি পাইল। একজনকে বললেন যে আমার ব্যাপারে তোমাদের মালিকের কাছে কথা বলি, তার মানে আমি যেন মুক্ত হইতে পারি। ফালাবেসা ফি সিজিনি বিদাসিনিন, আছে না, উনি কয়েক বছর থেকে গেলেন। কেন? ফানসাহু শাইতানু যিকরা রব্বিহি, শয়তান ভুলিয়ে দিল তাকে। এই যিকরা রব্বিহির অর্থ কি তোমরা বুঝছো? ওর মালিকের কাছে স্মরণ করাইতে শয়তান ওই ব্যক্তিকে ভুলিয়ে দিল, আর ওনার কথাটাই উঠাইল না। না, এই তফসিরটাকে ভুল ধরা হয়েছে। নবী কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে স্মরণের কথা বলতে পারেন? যিকর রব্বি মানে হযরতে ইউসুফকে শয়তান ঘুরাইল আল্লাহর কথা স্মরণ করতে, না বললে যে তোমাদের মালিকের কাছে আমার কথা বলুন। এইটা এই ভুলের কারণে তাকে জেলখানায় আবার থাকতে হলো। তফসিরকারক বলে 7 বছর, 12 বছর, আরও বেশি তাকে জেলখানায় থাকতে হলো। তাহলে কতদিন পর উনি জেলখানা থেকে এবার বেরিয়ে আসছেন। এখন একেবারে দোষমুক্ত হইলেন। জুলাইখা স্বীকৃতি দিল না, তার কোনই দোষ ছিল না, আমি তার মন ফুসলে আমি এসব কিছু করেছিলাম, তার কোনই দোষ ছিল না, সে নির্দোষ প্রমাণিত হইলেন। তখন বাদশাহ গিয়ে বললেন, এবারে বাদশাহ বলছে কি, উতুনি বিহি, তোমরা আমার কাছে নিয়ে আসো। আস্তাখলিসু নফসি, আমার জন্য একেবারে তাকে নির্বাচন করো, আমার বিশেষ ব্যক্তি হিসাবে নির্বাচন করো, আমার শরীক না, একবারে বিশেষ ব্যক্তি। তারপরে ঠিক হইল। ফালাম্মা কাল্লামহু, যখন কালাম করলেন, কথা হইল, বললেন ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, নিশ্চয় আপনি আমার কাছে বড় সম্মানিত ব্যক্তি। জু মাকানি ও আমিনি, মানে বড় আমানতদার এবং বড় সম্মানিত ব্যক্তি হিসেবে আপনি আমার কাছে অবস্থান করবেন।
এটা বাদশাহ বলছে হযরত ইউসুফকে। তাহলে হযরত ইউসুফ এই মর্যাদা লাভ করলেন কিসের বিনিময়ে? ইলমের বিনিময়ে। যে ইলমের বিনিময়ে তিনি এই মর্যাদা লাভ করলেন, তোমরাও সেই ইলম শিক্ষার জন্য এখানে আসো, অন্যটা কিন্তু নয়। তাহলে এইরূপ যদি আমরাও মর্যাদা লাভ করতে না পারি, সম্মানিত না হয়, তাহলে এটা আমাদের দোষ। আমরা সেইভাবে করিনি, কাজে আমাদের এটা অর্জিত হচ্ছে না। আল্লাহ বলছেন, এবারে দেখো আরেকটি বুঝো, ইলমের ফজিলত তোমাদেরকে আমি বোঝাচ্ছি। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা সূরা আরাফ। এটি পর্বত, হীরা পর্বত গুহায় এই আয়াতটি নাযিল হইল। প্রথম হলো ইকরা বিসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে পড়ো, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। এখানে দুটো নিয়ামতের কথা আল্লাহ বলছেন। একটি হলো তাখলিকুল খালক, মানে মাখলুক সৃষ্টি করে, আল্লাযী খালাক, এটা বলা হলো না। আর একটা নিয়ামত হলো কি? তালিম ও তাআল্লুম, শিক্ষা অর্জনের নিয়ামত। একটি হলো শিক্ষার নিয়ামত। শিক্ষা এমন একটি নিয়ামত, এতে আল্লাহর সব মাখলুক, আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে সব রূপদের সামিল, তাই না? কিন্তু ইলম আর তালিম আর তাআল্লুম এমন একটি ইলম, এমন একটি বিষয়, এতে শুধু বানু আদমের মধ্যে যারা শিক্ষা করে তাদের জন্যই খাস। এই যে রব্বুল আলামিন ওখানে রব্বকা বললেন এবং এখানে আকরাম বললেন। এই আকরাম এটা ইসমে তাফজিল, এটা ইসমে তাফজিল। রব্বুকাল আকরাম, যেমন রব্বুকাল আকরাম বড় সম্মানিত বুঝাইল না? সুতরাং যারা ইলম তলব করে তারা বড় সম্মানিত। বুঝতে পারছো? ইসলামবাদ বুঝতে পারছো? তাহলে এই সূরাগুলো দিয়ে, এই আয়াতগুলো দিয়ে ইলমের ফজিলতি প্রমাণ করা হয়েছে। বড় বড় বই পড়ো, সেই সব বইয়ের মধ্যে তোমরা এগুলো পাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব জাতির কল্যাণে, মানব জাতিকে সঠিক পথে আনানোর জন্য হীরা পর্বত গুহায় গিয়ে আল্লাহ ধ্যানে মগ্ন হলেন। এ বিশ্বকে শান্ত করার উদ্দেশ্যে, বিশ্বের মানুষ যাতে শান্তি পায়। যে অন্যায়, অবিচার, দুর্নীতি জাহেলি যুগের ছিল, মানুষের কি অবস্থা ছিল, বর্তমানে নারীদের কি অবস্থা দাঁড়িয়েছে, তোমরা এগুলা পত্র পত্রিকায় দেখছো। সরকার যতই পদক্ষেপ নিচ্ছে, এটা আরও মাত্রায় বেড়ে চলে যাচ্ছে। আজকের পত্রিকা দেখো কত জায়গায় ধর্ষণের কাজ হয়েছে, কিছুই মনে করছে না। এখন এদের মৃত্যুদণ্ড কার্যকর করছে, এটা হাসিনায় ঘোষণা দিয়েছে, ওদের একেবারে ফাঁসি, একেবারে মৃত্যু। ওদের যাবজ্জীবন কারাদণ্ড ছিল, এটা এখন মৃত্যুদণ্ডে রূপান্তরিত করেছে। তা যাই বা হোক, আমার কথা হচ্ছে যে যদি বিশ্বকে আজকেও শান্তি দিতে চায়, যাবতীয় দুর্নীতি দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে ওই প্রতিষ্ঠানেই যেতে হবে যেই প্রতিষ্ঠানে গাড়ে হীরাই যেই বিদ্যা অর্জন আল্লাহ নবী সেই বিদ্যা অর্জন করবে। আল্লাহ জানেন কোন বিদ্যা অর্জনে মানুষের মধ্যে শান্তি ফিরে আসে। কাজে দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠানে যাও, যে কোনো সিলেবাস তৈরি করো, যত প্রশাসনিক ব্যবস্থাকে মজবুত করো, যাই কিছু করো, কোনো কাজ হবে না আল্লাহর পথ ধারণ না করলে, এই শিক্ষায় শিক্ষিত না। তাই আল্লাহ নবীকে রব্বুল আলামিন আল্লাহর এই কথাটাই বলছেন, এবং এই কথাই এখানে আমাদের কাছে আসলো। আর আল্লাহ বলছেন যেখানে আল্লামা বিল কালাম, যিনি কলম দ্বারা শিক্ষা দিলেন, আল্লাহ ইনসানা, মানুষকে শিক্ষা দিলেন, মা লাম ইয়ালাম, যা তারা জানত না। এটা মানুষকে রব্বুল আলামিন শিক্ষা দিলেন। আল্লাহ বলছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই ইলমের কারণে, এই যোগ্যতার কারণে রব্বুল আলামিন তোমাদের অনুগত করে দিবেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত কিছু আছে সব তোমাদের অধীনত হয়ে যাবে। আজকে মানুষ চাঁদে যাচ্ছে না, চাঁদে যাচ্ছে তো এটা কেউ বিশ্বাস করো না? তোমরা করো, বিশ্বাস করো যে চাঁদে যাচ্ছে। কিসের জন্য, কি কারণে? ওই যোগ্যতার বলই তো তারা চাঁদে যাচ্ছে। আরও আবিষ্কার করবে না, যেতে পারবে, কথা কি বলা যাবে? তাহলে মানুষ তার ইলমের কারণে
কোথার থেকে কোথায় চলে যাবে সেটা রব্বুল আলামিনই জানেন। আল্লাহ তাই বলছেন ওয়াসাখখালাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি জামিআ। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, সমান কি তারা যারা জানে আর যারা জানে না? জানা মানুষ আর অজানা মানুষ যারা কোনোদিনই সমান হতে পারে না। আমায় যাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তিরাই সৎ উপদেশ গ্রহণ করে। তাহলে এলেমের ফজিলতের ব্যাপারে কোরআনের আয়াত থেকে তোমাদের কাছে যে কয়েকটি কথা বললাম, আশা করি এলেমের ফজিলত তোমরা বুঝেছ। এই এলেম না শিখলে কোনো উপায় নাই যদি বাঁচতে আমরা চাই। এই এলেমই শিখতে হবে। এই এলেম শিক্ষা তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই জন্য আল্লাহর নবী ফরজ করলেন তালাব এলেম শিক্ষা অর্জন করা ফরজ আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর। কোনো বক্তা বলে মুসলিমাতিন বলে আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, মানে নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করার জন্য বলে ও মুসলিমাতিন, কিন্তু হাদিস আর মুসলিমাতিন নাই। তাহা নিজের তরফ থেকে শব্দ সংযোজন করছে না, করে না। এটা আমানত হইল না, আমাদের খেয়ানত করা। কেন করবেন উনি? যেটা নাই সেটা উনি কেন করবেন? মোজাক্কারের কথা আছে, এটাই বলো আলা কুল্লি মুসলিম। আর মুসলিমাতের কথা নাই কেন সংযোজন করা? এই যে ফরজ, এই জন্যই তো ফরজ। ইলম না শিখলে ইমাম বুখারী বাব বাঁধছেন আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমালি। এই কিছু আমাদের বাবা ছিল, আগে শিক্ষা অর্জন করো, তারপরে আমল করো। শিক্ষা অর্জন ছাড়া আমল করা, বলার আগে আমল করা, শিক্ষা ছাড়া যাবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তৌহিদের ক্ষেত্রে বলছেন ফালাম, শিক্ষা অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। তাহলে তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলো আগে শিখতে। আল্লাহ বলছেন, ইমাম বুখারী এই আয়াত দিয়ে বাঁধবেন যে শিক্ষা আগে, শিক্ষা তারপরে কথা, তারপরে আমল, আগে শিখতে হবে, শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। এতে করে আমরা বুঝলাম, ভালো করেই বুঝলাম, এখানে কোন কবি বলছেন আল ইলমু ফি হায়াতুল কুলুবি কামা তাহিয়াল বেলাদু ইযা মাসাহাল মাতার। বলছেন আল ইলমু ফিহি হায়াতুল কুলুব, এলেমের মধ্যে জীবন আছে এই কলবের। এলেম হলে একটা জীবিত, না হলে মরা। একটা চতুষ্পদ তোমার বাড়িতে বলদ বাঁধানো, বলদ, এই বলদ আর জাহেরের মধ্যে কোনো পার্থক্য নাই। এই বলদ আর জাহেরের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে ভালো মন্দ চিনবে, তোমার দায়িত্ব বুঝবে, তুমি আল্লাহর সঠিক বান্দা হবে, এটা এলেমের উপরে। এই জন্য বান্দাকে পূর্বেই জানতে হবে কয়েকটি প্রশ্ন। এই প্রশ্ন তাকে নিজকে করতে হবে। 100 বছর পূর্বে, তার জন্মের 100 বছর পূর্বে সে কোথায় ছিল? কে তার আগমন ঘটাইল এবং কেন তার আগমন ঘটাইল? তারে 4টি জিনিস। সে জন্মের 100 বছর পূর্বে কোথায় ছিল, কে তার আগমন ঘটাইল, কেন ঘটাইল, এবং এই দুনিয়ার সাথে কোথায় যেতে হবে। এই কয়েকটি প্রশ্নের জবাব তাকে নিতে চাইতে হবে। এই জবাবগুলাকে শিক্ষা অর্জন ছাড়া দিতে পারবে? যেই শিক্ষায় আল্লাহর পরিচয় নাই, নবীর পরিচয় নাই, দ্বীনের পরিচয় নাই, তার কর্তব্যের কোনো খবর নাই, সেটা মুসলমানের বা বানু আগামের শিক্ষা নয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ কোনদিন শিক্ষা অর্জন করতে পারে না। এই 4টি মৌলিক জিনিস তার শিক্ষা প্রতিষ্ঠানে থাকা লাগবে। আছে শিক্ষা প্রতিষ্ঠানে? তাহলে যেইভাবে আজকে মানুষ চলছে শিক্ষার ক্ষেত্রে, এটা মুসলমানের বা বানু আদামের এটা শিক্ষার ক্ষেত্র নয়। এখন তাই কবি বলছেন আল ইলমু ফিহি হায়াতুল কুলুবি, এলেমের মধ্যে আছে এই কালবের হায়াত, কালবের জীবন। এলেম থাকলে এটা জীবিত, নইলে মরা। তাইলে চতুষ্পদ জন্তুর মধ্যে কালব আছে, আমার মধ্যেও আছে, তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য হইল না। আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেছেন লাহুম
লা ইয়াফকাহুন ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কলুব থেকে বুঝলো না, কান থেকে শুনলো না, চক্ষু থেকে দেখলো না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্প জন্তুর ন্যায়। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, এটা আল্লাহ বলেছে। তাহলে এলেমের মাধ্যমেই আজকে মানুষ রূপে মানুষ তার আত্মপ্রকাশ করতে পারে, আর এলেম না হলে সে একটা অন্যরকম। মাসারুল হিমার ইয়াহমিলু আসফারা, সূরা জুমার মিনাল বলছে মাসারুল হিমার, যারা আল্লাহর কিতাব পেয়ে আল্লাহর কিতাবকে মানে না, বুঝে না, তারা হলো মাসারুল হিমার ইয়াহমিলু আসফারা, গাধার মতো। গাধা তার পিছে শুধু বোঝ বহন করে, কিন্তু বুঝে না আমি কি বহন করে নিয়ে যাব। যদি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তাফসীর একটা বোঝা করে গাধার পিছে দিয়ে দাও তো নিয়ে যাবে না, কিন্তু বুঝবে যে আমি বুখারী নিয়ে যাচ্ছি, ওই কিছুই বুঝবে না। তো ওই মানুষ যারা এই কিতাবের ধারক বাহক, তারা বুঝে না, পড়ে না, সেই শ্রবণ করে না, তারা গাধার মাসারুল হিমার। আল্লাহ বলেন তারা গাধার মতো, এখানে বললেন চতুষ্প জন্তুর মতো, এখানে বললেন গাধার মতো। বোঝা গেল? তারপরে আল্লাহ বলছেন সফর, এলেম তলব করলে সফর করা লাগবে। এলেমের জন্য সফর জরুরি। ইমাম বুখারী এলেমের জন্য সফর জরুরি তার বাপ বেঁধেছেন, হযরতে মুসার সফরের কথা আনছেন ইমাম বুখারী। হযরত মুসা ভাই ভাষণ দিচ্ছেন, কেউ তাকে প্রশ্ন করলেন আপনার থেকে বেশি আর কেউ জানে? আল্লাহ, আমার থেকে বড় জাননেওয়ালার কে আছে? আমি নবী, আমি ভালো জানি। আল্লাহর কাছে তার এই কথা প্রশ্ন পছন্দ হলো না, মানে বলতে হতো আল্লাহ ভালো জানেন, কে বেশি জানে। এই জন্য আল্লাহ পরীক্ষায় ফেললেন। এই মাজমাউল বাহরাইনে, দুই সমুদ্রের মিলন কেন্দ্রে আমার এক বান্দা আছে, সেই বান্দা তোমার থেকে বেশি জানে। এবারে হযরত মুসা বলছেন তাহলে আমার সেখানে যাওয়ার উপায় কি? পথ বলে দেন। বলে দিলেন, মাছ নিতে বললেন, সঙ্গে নিতে বললেন, সফর শুরু করলেন, হযরতে খিজরের কাছে গেলেন, সব কিছু হলো না। এই যে সফর একটা হইল, তার আগে এলেমের জন্য সফর করা লাগবে। ইমাম বুখারী এই ঘটনা দিয়ে সফর করা সাবেত করলেন। তাহলে তোমরা সে সফর করতে আসছো, সফর দরকার। সফরে অনেক উপকার হয়। আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমাদের পাশে গ্রাম রসুলপুর, ওখানে কমি মাদ্রাসা, ফারেক পর্যন্ত মাদ্রাসা আছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ওখানে লেখাপড়া করলাম, বুখারীও পড়লাম। আমার কোনো ওস্তাদ, মানে যিনি শাইখুল হাদিস ছিলেন, উনি বললেন আব্দুল খালেক তুমি এখন দার্সে বসো, মানে পড়াইতে বসো, আর যা হয়েছে যথেষ্ট তুমি শিখেছো। আর এক ওস্তাদ বললেন না, একটু সফরে যাও, সফরে একটা অন্য মূল্য আছে, তুমি গেলে বুঝতে পারবে। তাই হুজুরের কথা শুনে সফরে একদম করাচি চলে গেলাম। তখন আমি বিবাহিত মানুষ, 1.5 বছরের কন্যা আমার, এই যে নজরুল ইসলাম আছে না, এর মা, তখন 1.5 বছর তার বয়স, রেখে বাবার কোলে মেয়েকে দিয়ে আমি চলে গেলাম একবারে করাচি। বাংলাদেশ থেকে, তখন তো বাংলা স্বাধীন হয়নি, পশ্চিম পাকিস্তান চলে গেলাম, পূর্ব পাকিস্তান থেকে একেবারে একাধারে 4 বছর, করাচিতে 2 বছর, পাঞ্জাব লালপুরে 2 বছর, এই 4 বছর লেখাপড়া করলাম। এতে বুঝলাম কি, এই সফরে এসে আমার অনেক উন্নতি হয়েছে। আল্লাহ আমাকে অনেক উন্নতি দিয়েছেন। সফরে না আসলে কিন্তু এটা আমি পেতাম না। কাজে তোমরাও সফরে আসছো, কাজেই গুরুত্ব দিবা সফরের, মানে তার সমস্ত সময়টাকে তলবে এলেমের জন্য ব্যয় করতে পারে। আর বাড়িতে থাকলে, সফরে না আসলে সব কাজ তাকে দেখতে হয়, বাড়ি দেখতে হয়, মাঠে আসতে হয়, তখন সব সময়গুলো ওইদিকে ব্যয় করতে পারে না। কাজে তোমরা আসছো এখানে, এখন কাজে সফর করা দরকার, এই জন্য সফর করতে হবে তোমাদেরকে। জাবের বিন আব্দুল্লাহ বলছেন সফর করা এলেমের জন্য জরুরি। তিনি বলছেন এলেমের যে ফজিলত বর্ণনা করা হয়, মানে ফেরেশতার উপরে সম্মানিত হলেন মানুষ। হযরত আদমকে ফেরেশতাদের কি বললেন? সিজদা করতে বললেন।
তাহলে যাকে সিজদা করে তিনি সম্মানিত না? সম্মানিত। তাহলে ফেরেশতার উপরে সম্মানিত আলেম, এই বানু আদম ফেরেশতার উপরে সম্মানিত ব্যক্তি, এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা। আল্লাহ বলছেন একজন আলেম আর একজন আবেদ, দুইজন মধ্যে পার্থক্য কি? আলেম এবং আবেদ, অশিক্ষিত আবেদ। আবেদ আমরা তাদেরকে বলি যারা প্রায় সময় ইবাদতে মগ্ন থাকে, এদেরকে তো আমরা আবেদ বলি। এই আলেম আর আবেদের মধ্যে পার্থক্য এনেছেন কিভাবে? যে আলেমের ফজিলত কেমন? যেমন 14 তারিখের চাঁদ, তার আশেপাশে অনেক তারকারাজি থাকে, ওই তারকার উপরে ওই 14 তারিখের চাঁদের ফজিলত। আমরা কি ওই 14 তারিখের চাঁদের আশেপাশে কোনো তারকা দেখতে পাই না। তখন লক্ষ্য করবে তারকা তার আলোর কারণে কি হয়েছে, মনে হয় নিভিয়ে গেছে। তাহলে আলেম হলো 14 তারিখের চাঁদ, আর আবেদ হলো ওই তারকা যেগুলো দেখা যাচ্ছে না। আরো বলেছেন যে 1000টি আবেদের জন্য শয়তানকে যত সহজে 1000টি আবেদকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু একটি আলেমকে বিভ্রান্ত করা তার জন্য মুশকিল। 1000 আবেদের জন্য যত খুব সহজ তার জন্য, কিন্তু আলেমকে তা বিভ্রান্ত করতে পারে না। এই জন্য তোমরা পড়নি, আমাদের সময় একটা আদব ছিল কি, আল আদাবুল জাদিদ, এটা আমরা পড়েছি। তাতে করছে নমুল আলিমে খায়রুন মিন ইবাদাতিল জাহেল, একটা গল্প আছে। নমুল আলিমে খায়রুন মিন ইবাদাতিল জাহেলে, অর্থ কি বুঝলা? যে আলিমের ঘুম ভালো জাহেলের ইবাদত থেকে। তা একটি ঘটনা, একজন আলেম মসজিদে শুয়ে ঘুমাচ্ছেন, আর ওর পাশে একজন আবেদ নামাজ পড়ছে। শয়তান দরজায় আসে দণ্ডায়মান, ভিতরে ভয়ে ঢুকছে না। বলে তুমি ঢুকছো না কেন? এই যে আলেম ঘুমিয়ে আসার পাশে ঘুমন্ত আলেমকে ভয় করে আমি ঢুকতে পারছি না। ওই আবেদ নামাজ পড়ছে, তাকে বিভ্রান্ত করা আমার খুব সহজ, কিন্তু আলেম দিয়ে এটা কি করবে, জেগে যে সংশোধন করে দেবে, এই ভয়ে আমি আর যেতে পারছি না। তাহলে বুঝলা, নমুল আলেমে খায়রুন মিন ইবাদাতিল জাহেলে, তাহলে জাহেলের ইবাদত থেকে আলেমের দিন ভালো। শয়তান আলেমের দিনকে পছন্দ করছে। এই হলো আলেমের ফজিলত। আর নবী দুজন মানুষের কথা বললেন, একজন নামাজের পরে মানুষকে ভালো কথা শিক্ষা দেয়, আর একজন আল্লাহর ইবাদত করে। বুঝাইলেন যে ব্যক্তি ইলম শিক্ষা দেয় মানুষকে, সেই ব্যক্তির ফজিলত তার উপরে কেমন? যেমন আমার ফজিলত তোমাদের সাধারণের উপরে, নবীর ফজিলত এর হলো কি আলেমের ফজিলত। আরো বড় শুভ সংবাদ, আলেমরা আর নবীগণের ওয়ারিস, আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? ধন সম্পদের ওয়ারিস বলেননি, যে এলেম নিয়ে তারা আল্লাহর কাছ থেকে আসছেন, সে এলেমের ওয়ারিস হলো কি আলেমগণ। তাহলে আলেমদের দরজা নবীদের পাশেই থাকতে যায়। এই যে বড় বড় ফজিলত। কিন্তু এখানে জাবের বিন আব্দুল্লাহ বলছেন, এলেমের যে ফজিলত, এই ফজিলত তখন তার জন্য অর্জিত হবে যখন তারা যেমন শিক্ষা অর্জন করলো এলেম মোতাবেক আমল করবে, এলেমের চাহিদা অনুযায়ী আমল করবে, তখন তার ফজিলত হাসিল হবে। নইলে সে ফজিলতের হকদার নয়, বরঞ্চ তার এলেম তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমরা ওই 3 জন ব্যক্তির কথা পড়েছ তো, 3 জনই, একজন বড় আলেম, একজন বড় দাতা, আর একজন শহীদ, আল্লাহর পথে শহীদ হয়েছে। 3 জনের কথা শ্রী রব্বুল আলামিন 3 জনের ক্ষেত্রেই বললেন, এদেরকে মুখের ভরে শেষে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। কেন? যে শিক্ষা অর্জন পদ্ধতি আমল না করে তাকে আলেমই বলা যায়, এবং এলেম কথার জন্য কি হয়ে যায়? বিপদ হয়ে দাঁড়ায়। আব্দুর রহমান বিন গানাম বলছেন যে আমরা একদা মসজিদে কুবায় বসে আছি এবং আমরা এলেমের আলোচনা করছি। এমত অবস্থায় আল্লাহ নবী আমাদের কাছে আসলেন, আমাদেরকে দেখলেন। দেখার পরে তিনি বলছেন যে তোমরা এলেম শিক্ষা করো, যত পারো করো, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই এলেমে তোমাদের কোনো উপকার সাধন করবে না।
যতক্ষণ না তোমরা তার প্রতি আমল করো। কাজেই তোমরা বিরাট বড় কাজে আসছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এলেম অর্জন করার পর যদি আমল না করো তাহলে এর কোনো ফায়দা পাওয়া যাবে না, এর কোনো ফজিলত লাভ করা যাবে না, এবং এদের অবস্থা আরও কঠিন হবে, অবস্থা আরও কঠিন হবে। এটাও আমাদেরকে চিন্তা করে চলতে হবে। এখন আসি, আমরা যা পড়ছি তার প্রতি আমল করতে হবে। আমরা মাদ্রাসায় পড়তে এসেছি, মাদ্রাসার একটা পরিবেশ আছে, মাদ্রাসার একটা লেবাস পোশাক আছে, মাদ্রাসার একটা সমাজ আছে, তার এর সাথে মিল করে আমাদেরকে চলতে হবে। মাদ্রাসায় ভর্তি হয়ে পড়তে আসছি আর হাদিস মানতে কষ্ট পাই, হাদিস মানতে রাজি নয়, এটা তো মোটেই কাম্য না। এই হাদিস পাঠ করাই তার জন্য বিপদ হবে। এই হাদিসই বলবে যে আমার প্রতি আমল করেনি, আল্লাহ তাকে ধরো, আমার প্রতি আমল করেনি। তখন কি উত্তর আমরা দিব? যেমন টুপি মাথায় দেওয়া, এটি মাথার আদর্শ। এখন মাথায় ভর্তি হয়ে আছি, পড়ছি, কিন্তু টুপি মাটিতে লজ্জাবোধ করি। আর রাখলো কেউ, ক্লাস চলাকালীন সময় রাখছি, আর ক্লাস ছেড়ে যখন যাচ্ছি তখন আবার পকেটে, এটা পকেটে। এটা কেন? তোমরা মাথার ছাত্র, যেমন মাসে তোমরা তোমার পরিচিতি পেশ করতে পারবা, বাইরের জন্য তোমাদেরকে দেখে বোঝা যায় তোমরা মাথার ছাত্র। লেবাসের ব্যাপারে, যেই লেবাসে পর্দা হয়, যেই লেবাসে কোনো বেধর্মী নিদর্শন না থাকে, যে লেবাসে পর্দা হয় এবং তা কোনো বিধর্মীর অন্য জাতির নিদর্শন বা ধর্মীয় পরিচয় নাই, এই লেবাস পরা হালাল। এইভাবে শরীয়ত আমাদেরকে বলেছে। আমি তোমাদেরকে লেবাসের ব্যাপারে বলবো, ফুল প্যান্ট পরা কয়েক দিক দিয়ে না যায়, তো তোমরা পরবা কেন? ওই ফুল প্যান্ট তোমাদের কাছে পছন্দনীয় কেন হইল? পছন্দনীয় হওয়া কি ইমানের টাকা যা করছে? ইমান বলছে যে এরকম করে করো, না ইমানে বাধা দিচ্ছে তাকে, না এরকম চলবে না। এটা কোত্থেকে তোমরা পাইলে? এখানে দেখা যাচ্ছে কয়েক কারণ না যায়, যেন কারণগুলো তুলে ধরছি। পোশাক হবে যাতে গুপ্তাঙ্গ আবরণ হয়, ফুল প্যান্টে গুপ্তাঙ্গ আবরণ হয় না, এটাকে অস্বীকার করতে পারবে না। তার কারণ যত আঁটো সাঁটো, বিশেষ করে যারা গেঞ্জি পরে, ফুল প্যান্ট পরে আবার গেঞ্জি পরে, আর এই পিরান পরলে আবার কী করে ভিতরে ঢোকায়, ইন করা কয় না কি কয়, ইন। তাহলে ওর পাছাটা কেমন আছে না, ওর পাছা কেমন দর্শকের সামনে ভেসে আসে। একটা জিনিস দেখলে, না দেখে তার ছবি দেখলে, দুটার মাঝে পার্থক্য কি হইল বলো? পার্থক্য হইল কি? তার নেড়াটা কেমন ছোট না বড়, ওই ফুল প্যান্ট পরলে বোঝা যায়। এই মসজিদে কি কোনখানে বলছিলাম আমার এক ভাইকে যে আপনি ফুল প্যান্ট পরে বাড়ি গিয়ে আইনা দিয়ে দেখছেন তো আপনার পাছাটা কেমন লাগে দেখে, এসো না, অবশ্যই তাকে খারাপ লাগবে। তার মধ্যে পর্দা থাকে, যার আমি কি পড়ছি, আমি তো উলঙ্গ, আমি তো উলঙ্গ, উলঙ্গ থাকার ফুল প্যান্ট পরে একই ব্যাপার। তার এই দিক দিয়ে লেবাসটা চলছে না, এই জন্য যে পর্দা হচ্ছে না। দ্বিতীয় কারণ, ফুল প্যান্টের খাস্তা হলো টাকনার নিচে চলে যাওয়া। যে পরবা তার কাপড়টা টাকনার নিচে যাবা, আবার কেউ এরকম পল্টে পল্টে রাখবা। কেন এরকম করবা? তুমি বেশি বড় করে করছো কেন? ওই মাপ দিয়ে ওইভাবে করবা। এর দর্জিগণ এমন হয়েছে, ওকে বানাইতে গেলে ওই ঝুল বেশি করেই বানাবে, মানে ও জানে যে এরকম নিবে, বলে দিল শোনে না, আমি বুঝতে পারি এটা। তাহলে এদিক দিয়ে না যায়, যেই সেইভাবে কাপড় পরবে টাকনার নিচে, লুঙ্গি পরুক আর পায়জামা পরুক আর প্যান্ট পরুক, যাই পরুক, তার ওই অংশ যাবে কোথায়? ওই নার, জাহান্নামে যাবে। আল্লাহ তার দিকে রহমত নজরে তাকাবেন না, আছে না হাদিসে? এত বড় আল্লাহ রাগান্বিত হবেন তার উপরে, আর তাকে জাহান্নামে পাঠানোর জন্য ইয়া করে দিবেন। তার এই লেবাসটা আমাদের কাছে পছন্দনীয় কেন, এটা আমি বুঝে উঠতে পারছি না।
যার কাছে পছন্দ চাই সেই তো করে, পছন্দ না হলে তো করতো না। করে কেন? পছন্দ এই বলে করে। তাহলে এটা কি ইমানের দাবি? ওই লেবাস পছন্দনীয় হওয়া ইমানের দাবি নয়। এটা বাইরের আদর্শ, বাইরের নীতি, বাইরের পোশাকের উপরে আমার মহব্বত ভক্তি বেশি, ওইটা প্রাধান্য বেশি লাভ করছে, এই জন্য ওই প্যান্ট আমার কাছে প্রিয় হয়েছে। দুই কারণ। তৃতীয় কারণ হলো কি, যে পেশাবের প্রয়োজন হলে ফ্রিভাবে পেশাব করতে পারবে না, পায়খানা তো দূরের কথা। আমি যদি অবাস্তব কথা বলে তোমার এতরাজ করবা, কথার উপায় আছে? বসলেই ওটা ছিঁড়ে যাবে, এত আঁটো বসলেই ওটা ছিঁড়ে যাবে। ওকে প্যান্ট একেবারে খুলে ফেলতে হবে, না খুলে ফেললে বসার উপায় নাই। তাহলে পায়খানার মধ্যে ঢুকে দরজা আছে, খুলতে পারবে, আর বাইরে করলে কি করবে? খোলা যাবে? খোলা যায় না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এই জন্য দাঁড়িয়ে পেশাব আসছে। যখন আমি পাকিস্তানে যাই, পশ্চিম পাকিস্তানে, ঢাকায় প্রথমে ঢাকার দেখছি, এর আগে কোনো জায়গাও যায়নি। তো পেশাব করতে গেলাম, তো ওই যে দাঁড়িয়ে পেশাব করলাম, তার ব্যবস্থা করা আছে। আমি বললাম যে এইগুলো কী গো, এগুলো কী জন্য বানাইছে? তো ওরা বলছে এখানে দাঁড়িয়ে যারা পেশাব করবে তাদের জন্য এটা বানানো আছে, বুঝলেন? বসে পেশাব করতে পারবে, যেটা কে চললো। আল্লাহ নবী কেউ তোমাদেরকে বলে যে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করতেন, ফালা পেশাব লিকুহু মা আবুল ইল্লা কায়দা। তিনি বসে পেশাব করতেন, দাঁড়িয়ে পেশাব করতেন না। তাহলে দাঁড়িয়ে পেশাব করাটা আদবের খেলাফ। আরেকটি কি, দাঁড়িয়ে পেশাব করলে ছিটা আসার সম্ভাবনা থাকে, থাকে না? অথচ পেশাবে এত সতর্ক হয়ে চলতে হয়তো। 7 দিন মাস সাহাবী মারা গেছেন, আল্লাহ নবী জানাজায় আছেন, কবরে নিয়ে আসা হইল, 2 দিক থেকে কবর তাকে চেপে ধরছে। আল্লাহ নবী সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে পাঠ করলেন, সাহাবীগুলো তার সাথে সাথে পাঠ করলেন। এটা তোমরা মেসকাতে এই হাদিসটা দেখতে পাবে। কারণ জিজ্ঞেস করা হলো এটা কেন? অন্য হাদিস আছে যে পেশাব থেকে সতর্ক হইতে পারত না, পেশাবের ছিটা এসে লেগে যেত। ইন্না আম্মাতা আযাবিল কাবরি মিনাল বাউল, এটা হাদিস আছে যে কবরের অধিকাংশ আযাব হবে পেশাবের কারণে। তাহলে এখানেও তার সাবধানতা অবলম্বন করা যাচ্ছে না, পেশাবের ছিটা আসার খুবই সম্ভব এবং এইভাবে হয়ে যায়। কিন্তু আর একটা কাজ করছে দাঁড়িয়ে পেশাবের জন্য, ওখানে চেনের ব্যবস্থা করছে। চেন খুলে দিবে, দিয়ে লিঙ্গ বের করে দিয়ে পেশাব করবে। কে দিয়ে হচ্ছে কি ক্ষতিটা দেখছো? মানে এইভাবে পেশাব করলে পেশাবের কিছু অংশ যে কাপড়ে লেগে যাবে এটা বলা যাবে না, ওখানে সম্ভাবনা থাকছে যে। তারপরে যখন এটা পরিষ্কার করবে কিভাবে? ও তো পরিষ্কার করবে না, যে দাঁড়িয়ে পেশাব করে অপেশাব পরিষ্কার করে না, কাপড়ে লাগে না। আরে ও ইসলামকে না মানুক, আল্লাহ নবীর হুকুম না মানুক, কিন্তু পেশাব একটা খারাপ জিনিস কিনা, অপবিত্র জিনিস কিনা, এটা তার কাপড়ে লাগলো কি লাগলো না, এই ঘৃণাবোধ ওদের শেষ। এই ঘৃণাবোধও নাই, দাঁড়িয়ে পেশাব করলো, সাঁচে নিয়ে আবার চলে গেল, বাস। তাহলে ফুল প্যান্টের কথা বলছিলাম, কয়েক দিক দিয়ে তাকে পরা না যায়, পরা যাবে না। এটা কি ইমানের দাবি? আখেরাতের চিন্তা, আল্লাহর ভয়, কোনটা এর মধ্যে আছে? কোনটাই এর মধ্যে। এটা কি চলবে? এটা চলবে। তাহলে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আদর্শ মেনে চলাই হলো স্বাভাবিক নিয়ম, আর ব্যতিক্রম করাটা হলো উল্টা। কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস তার নাজাতের কারণ হবে এবং এটা তার জাহান্নামেরও কারণ হবে যদি আমল না করে। এখন মসজিদে, আমরা এখানে মসজিদের পাশে বসবাস করি, প্রথম তাকবীরে তাহরিমা নিয়ে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে তার ফল দুটো পাওয়া যাবে না? কি কি বলো তো? একটা নেফাক থেকে, আর একটা জাহান্নাম থেকে মুক্তি। প্রথম কাতারে তাকবীর তাহরিমা নামাজ পড়লে এই নেকি পাওয়া যাবে। তাহলে তাকবীরে তাহরিমা সহ নামাজ পড়তে আমরা কেউ যদি ইচ্ছাও রাখি, তাহলে তার জন্য চেষ্টা করা লাগবে না? চেষ্টা ছাড়া প্রথম তাকবীর ধরা যাবে না। তাহলে আযানের পরপরই তাকে অজুতে যেতে হবে, অজুর পূর্বে তার কোনো পেশাব পায়খানাও
থাকতে পারে সেটা ছাড়তে হবে। উজু করে যথাসময় মসজিদে না আসলে কিন্তু প্রথম তাকবীর পাওয়া যাবে না। প্রথম কাতারে সালাত পড়ার বেশি ফজিলত। আমি বলছি না যে যদি জানতো আজানে কি ফজিলত আছে, অফিস সাফিল আউ্বালে এবং সাফে আউ্বালে কি ফজিলত আছে প্রথম কাতারে, তাহলে আর কোন সুযোগ নেই ইল্লা আন ইয়াস্তাকরাউ, মানে কোরআন দাজি লটারি ছাড়া, তো তাহলে তারা কি করতো? লটারি করত। প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য লটারি করত, আজান দেওয়ার জন্য লটারি করত। এখন তো বেতন দিয়ে মুয়াজ্জিন রাখতে হয়, মানে মুয়াজ্জিনকে বেতন দিয়ে রাখার কোনো সাবজেক্ট বিষয় না। মানে আজান তো সমস্যার সমাধানই হবে না লটারি ছাড়া, তা আবার টাকার কিসের প্রশ্ন উঠে? আজানে এত বড় ফজিলত আছে, আজান দেওয়ার জন্য সবাই প্রস্তুত, সবাই হাজির, কিন্তু লটারিতে যার নাম উঠবে এখন সেই তার জন্য সব একসাথে আজান দিবে। এই প্রথম কাতারে সকলের জায়গা হবে না, এই জন্য লটারি করা লাগবে। যার নাম উঠবে সেই প্রথম কাতারে হবে, বাকি তারপরও কাতারে। বুঝলে? তাহলে বোঝা গেল এই প্রথম কাতারে আজানে অনেক নেকি আছে। নেকি হাসিলের উৎসাহ নিয়ে সবাই প্রথম কাতারে চলে আসবে, সবাই মুয়াজ্জিন মাইকের সামনে হাজির হয়ে যাবে, কিন্তু আজানও হবে না, প্রথম কাতারও হবে না লটারি ছাড়া। আমরা পাকিস্তানে দেখছি, আমরা দেখেছি, লক্ষ্য করেছি, কি চলে আসছে নামাজ পড়ার জন্য, এখনো জামাত শুরু হয়েছে 10 মিনিট দেরি, অথবা সে উজুই করেনি। সে বুঝতে পারছে যে আমি উজু করতে যাবো, আসবো, প্রথম কাতার খেলাপ হয়ে যাবে, আমি কোনো জায়গা পাবো না, এই জন্য একটা রুমাল বা কিছু তার জায়গা দখল করার জন্য রেখে চলে গেল। এখন উজু করে এসে এখানে বসবে, কেউ যদি তার রুমাল সরিয়ে দিয়ে বসে গেছে, তাহলে ঝগড়া শুরু হলো, এই তুমি আমার রুমাল সরাইলা কেন? তুমি দেখতে পাচ্ছ না আমি রুমাল রেখে গেছি? তোমরা এটা কি মনে করো? প্রথম কাতারে জামাতের সাথে সালাত পড়ার কি আগ্রহ তাদের, ওই নেকি অর্জনের উদ্দেশ্যেই তারা এইরূপ দখল করে যায়। এখন এই হচ্ছে আমল, আমারই জিন্দিগি আমাদের। পরে শুধু পড়বো আর আমল করব না। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ঈমানের কথা বললেন। আমরা জানি ঈমান 3টির সমন্বয়ের নাম কি? তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তো ইন্নাল্লাযীনা আমানু তাসদীক হইল এবং ইকরার এটাকে আমল বলে, অথবা আমল আম হইল, এটা দুটো শামিল আছে। ইমাম বুখারী আল ঈমানু কাউলুন ওয়া ফি'লুন বলছেন, কিন্তু জুমহুরি মুহাদ্দিসিন কাউলুন ওয়া আমালুন বলছেন। এখান থেকে 3টাই উদ্দেশ্য। তাহলে আমল ছাড়া চলবে না। আল্লাহ জান্নাতি বললেন, জান্নাতে যাবে, ঈমানের পরে আমলের কথা বললেন, আমলকে বাদ দিলেন। ঈমানের তাকাদা অনুযায়ী, ঈমানের চাহিদা অনুযায়ী কি করা লাগবে? তাকে আমল করা লাগবে। আমলের যে উত্তম ক্ষেত্র তোমাদের মাদ্রাসা, কাজে সব সময় আল্লাহকে ভয় করে তোমরা এই দিকটা লক্ষ্য করবা, এইভাবে তোমরা চলবা। তোমরা যেমন ভিতরে আছো তেমন তোমরা বাইরেও সেইভাবে আমল করবা, যাতে বোঝা যায় যে তোমরা মাদ্রাসার ছাত্র, এটা আমরা বুঝতে পারি। তা আমি আর বেশি লম্বা তোমাদের কাছে করব না, এই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্যের ইতি টানার চেষ্টা করছি। আমি আবারও তোমাদের কাছে কথা রাখছি, আমরা সবাই আছি, এলমের যে ফজিলতের কথা আমরা শুনলাম, তো এমনটি তোমরা মনে করবে না। যদি এই এলমের হাকিকাত তোমরা বুঝো এবং এর ফজিলত তোমরা বুঝো এবং এই এলম শিক্ষা অর্জন করলে কি হবে সেটা তোমরা বুঝো। এই জন্যই বলছিলাম যে আল্লাহর নবী সর্বপ্রথম যে প্রতিষ্ঠানে গেলেন দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য, দুনিয়াকে সংশোধন করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানে গেলেন, ওই প্রতিষ্ঠানের সিলেবাস হলো সব প্রতিষ্ঠানে। তোমরা এই সিলেবাসকে পূর্ণভাবে আদায় করো, পড়ো, বুঝো, তারপরে আর দুনিয়াদারি করো, কিন্তু আগে এটাকে আদায় করা লাগবে। আদায় ছাড়া কিন্তু কাজ হবে না। আগে ফরজ, তারপরে গরজ। এখানে ফরজ আদায় করো, তারপরে আরও কিছু হয়ে যাও, বড় বড় শিক্ষিত হও, ওগুলা তোমার দুনিয়ার গরজ, কিন্তু
ফরজ বাদ দিয়ে তোমরা গরজ আগে চলে যাবা, এটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। এটি আমাদের ক্ষতি, এটি আমাদের জীবন পূর্ণ হবে, এতে আমাদের আখেরাত দুনিয়া সব আমাদের বরবাদ হবে। কাজী তোমরা এটাকে ভালো করে বুঝো এবং সেভাবে আমল করে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। আমা আলা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।